দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি। আপনারা জানেন এবার বিপিএল কে কেন্দ্র করে আমরা সারা দেশে তারুণ্যের উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশের 64টি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তারুণ্যের উৎসব আয়োজিত হচ্ছে। আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার। ইতিমধ্যে আমরা ভিকারুন্নেসে গিয়েছিলাম, এর বাইরেও আরো কয়েকটা জায়গায় যাব এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখেছেন। এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে, যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে। এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএল একজন দর্শক হিসেবে যদি বলি, একটা টি-20 টুর্নামেন্টে রান হচ্ছিল 120 110 অ্যাভারেজ, অন অ্যাভারেজ। এবার প্রায় 200 অনেকগুলো ম্যাচে রান হচ্ছে, তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে। তো খারাপ ভালো সবকিছু মিলেই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে। আগামীতে আমরা এর থেকে আরো ভালো করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। না, আমরা সবকিছুরই ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি, তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে, নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার। এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। শূন্যপদগুলো পূরণের কিছু প্রসেস আছে। আপনারা জানেন যে যে 12 জন ডিরেক্টর থেকে আসেন, এনএসসি থেকে আসেন, আমাদের সারা দেশের ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ফলে সেগুলো পুনর্গঠনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রীড়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা, ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে, মেবি অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে, তো ডিউ টাইমেই ইলেকশন হবে আশা করা যায়। আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে, সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে। সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় এররগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব। আমার দিক থেকে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্যানুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব।